দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরের নজর রয়েছে, গোটা দেশের নজর রয়েছে আর.জি. কর কাণ্ডের আজ সুপ্রিম কোর্টে শুনানি, দ্বিতীয়বার শুনানি রয়েছে। আর হাই ভোল্টেজ এই শুনানির দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী, কারণ এই শুনানিতে ঠিক কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর থাকছে। এর আগে আমরা দেখেছিলাম গত 20শে আগস্ট এই ঘটনায়, আর.জি. করের যে ঘটনা, সেই ঘটনায় প্রথমবার শুনানি ছিল। আর সেই শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে কেন্দ্র ও রাজ্য একযোগে একাধিক পদক্ষেপ নেবে, পাশাপাশি জাতীয় টাস্কফোর্স গঠন করা হবে, যে টাস্কফোর্সে প্রথিতযশা চিকিৎসকরা রয়েছেন এবং সেই টাস্কফোর্স মহিলা চিকিৎসকদের এবং মহিলা যারা মেডিকেল স্টাফ থাকবেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। পাশাপাশি গত 14ই আগস্ট আর.জি. করে দুষ্কৃতীদের তাণ্ডব, সেই ঘটনাতেও আজ রাজ্যের তরফে রিপোর্ট পেশ করা হবে। পাশাপাশি যে প্রশ্ন উঠেছিল প্রথমবারের শুনানিতে, যেখানে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, সে জায়গায় কি কি বিষয় আজ সুপ্রিম কোর্টে তুলে ধরা হতে পারে সেদিকে নজর থাকবে। অন্যদিকে সিবিআইও নিজেদের তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, যেখানে উল্লেখ থাকবে ডিএনএ টেস্টের রিপোর্ট, পাশাপাশি পলিগ্রাফ টেস্টের রিপোর্টও কিন্তু উল্লেখ থাকবে। আর এই রিপোর্ট থেকে কিন্তু স্পষ্ট হতে পারে যে প্রথম আমরা দেখেছি সঞ্জয় রায়, যাকে গ্রেফতার করা হয়েছিল, তার পাশাপাশি আর কারা জড়িত এই রিপোর্টের মাধ্যমে কিছুটা হলেও কিন্তু আংশিকভাবে স্পষ্ট হবে। অন্যদিক থেকে কলকাতা পুলিশের তরফে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম প্রথমেই, যে 14 তারিখের যে আর.জি. করে ভাঙচুরের ঘটনা, দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, তার রিপোর্টও জমা দেওয়া হবে এবং দেশ থেকে বিদেশে নজর রয়েছে। আমরা দেখেছি গতকাল যেরকম শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি, পাশাপাশি দেশ থেকে প্রবাসেও কিন্তু আর.জি. কর কাণ্ডের প্রতিবাদের আজ। অন্যদিকে সিবিআই কি পুলিশের, কলকাতা পুলিশের মতোই, যেমনটা কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে যে সঞ্জয় রায় যেরকম দোষী, সেক্ষেত্রে আর কার নাম উঠে আসে সিবিআইয়ের তরফে, আর কাকে অনুমান করা হয়, এই বিষয় সংক্রান্ত কি কি পয়েন্ট উঠে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখবো, আর.জি. করের যে ঘটনা, সেই ঘটনায় গোটা দেশ জুড়ে চিকিৎসকদের ধর্মঘট শুরু হওয়ায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করেছিল এবং গত 20শে আগস্ট আমরা দেখেছিলাম প্রথম দিনের যে শুনানি, সেখানেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। কেন্দ্র ও রাজ্য মিলে অবিলম্বেই কিছু পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ কান্তি, সুপ্রিম কোর্টে আজ এই মামলার শুনানি, মূলত এর আগে আমরা দেখেছিলাম রাজ্য পুলিশের একটা ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শীর্ষ আদালতে, সেক্ষেত্রে রাজ্যের তরফে এবং আলাদাভাবে সিবিআইয়ের তরফে আজ রিপোর্ট জমা দেওয়া হবে। কি কি বিষয় রিপোর্টে থাকতে পারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে? দেখো, মূলত সিবিআইয়ের পক্ষ থেকে যে রিপোর্ট আজকে জমা দিচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে সিবিআই যে সেই অভয়ার মৃত্যুর পেছনের কারণ হিসেবে তদন্ত করছে, সেই তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে রয়েছে এবং তদন্তে কি কি উঠে এসছে, সেই তদন্ত সংক্রান্ত রিপোর্ট কিন্তু সিবিআই জমা দেবে। এবারে যেটা আইনজ্ঞ মহল মনে করছে যে তদন্ত সংক্রান্ত রিপোর্টের সঙ্গে এই যে আর্থিক দুর্নীতি অর্থাৎ সঙ্গীতকে জেরা করে এবং তাকে যে গ্রেফতার করা হয়েছে, যে আর্থিক দুর্নীতির যে বিষয়বস্তু উঠে এসছে সিবিআই তদন্তে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তে, সেই তদন্তের ক্ষেত্রে অভয়ার মৃত্যুর যে ঘটনা, তার কোনো সংযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু উল্লেখ থাকতে পারে সিবিআই এর এই তদন্তের রিপোর্টের ক্ষেত্রে। অর্থাৎ এখানে আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে আর্থিক দপ্তরে যে সমস্ত ঠিকাদারদের তাদের সুবিধা পাইয়ে দেওয়া, এই যে আর.জি. করের ভেতরে যে একটা প্রক্রিয়া চলছিল সন্দীপ ঘোষের নেতৃত্বে, এই ঘটনার এই অভয়াকে জানতে পেরে গেছিল এবং তার ক্ষেত্রে এই চাকরিভাবে মারা হয়েছে, এই বিষয়টি কিন্তু সিবিআই তদন্তের মধ্যে মনে করছে। তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়বে। পাশাপাশি রাজ্যের তরফ থেকেও কিন্তু একটি রিপোর্ট জমা পড়ার কথা রয়েছে, যেখানে এই আর.জি. করে যে ভাঙচুর এবং প্রমাণ লোপাটের যে বিষয়টি উঠে এসছে, সেই ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার
তৎক্ষণাৎ কি ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেই সংক্রান্ত বিষয়ে কলকাতা পুলিশের কি ভূমিকা ছিল, সেই সামগ্রিকভাবে সেই বিষয়টি নিয়ে কিন্তু একটি রিপোর্ট রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে জমা পড়বে। এই দুটি রিপোর্ট খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আজ বেলা 10:30টার কিছু পরেই প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতি ওয়াই জে চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করবে। সেক্ষেত্রে একটা বিষয় পীযূষ কান্তি, যেখানে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকজনের বয়ান নেওয়া হয়েছিল, কয়েকজন চিকিৎসকের বয়ান নেওয়া হয়েছিল, পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, সেই সমস্ত রিপোর্টও কি থাকবে এবং সেই সমস্ত রিপোর্টও পেশ করা হবে আজকে? পাশাপাশি সঞ্জয় রায় তিনি কি একাই দোষী না আরও কেউ জড়িত রয়েছে, সেই বিষয়গুলো কি আজকে এই শুনানি থেকে স্পষ্ট হবে? একদমই তাই। পলিগ্রাফ টেস্ট এবং অন্যান্য জিজ্ঞাসাবাদ কাকে কাকে করা হয়েছিল সেই সামগ্রিক রিপোর্ট কিন্তু এই তদন্তে থাকবে। যেমন এই রিপোর্টে যেটা মনে করা হচ্ছে থাকবে, এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করে কি কি তথ্য পেয়েছে, কাকে কাকে জিজ্ঞাসা করা হয়েছে, কাকে কাকে জিজ্ঞাসা করে কি কি তথ্য উঠে এসছে এবং সেই তথ্যের প্রেক্ষিতে সিবিআই কি কি প্রশ্ন কি কি আরও তদন্ত করছে এবং একজন যে অভিযুক্ত ধরা পড়েছে তার পেছনে আরও অনেক কেউ ছিল কিনা, এই যে মৃত্যুর ঘটনা, এই যে খুনের ঘটনা, এই ঘটনাকে সংগঠিত করতে গিয়ে সেই যে সিভিক ভলেন্টিয়ার্স আর কার সাহায্য নিয়েছিলেন বা কারুর নির্দেশের প্রেক্ষিতেই কি এই ঘটনা ঘটানো হয়েছিল, সিভিক ভলেন্টিয়ার্সকে ফাঁসানো হয়েছে, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু সিবিআই তদন্তে উঠে আসছে এবং সেই সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে সিবিআই তদন্ত রিপোর্ট জমা দেবে। এবং যেটা আইনজ্ঞ মহল মনে করছে, এই ঘটনাটি এতটাই গভীর যে প্রধান বিচারপতি কিন্তু এই রিপোর্ট বিস্তারিতভাবে খতিয়ে দেখবেন এবং তদন্তে যদি কোনো গাফিলতি পান সেটা কিন্তু সিবিআইকে সে বিষয়ে সচেতন করবেন, এটাই মনে করছে আইনজ্ঞ মহল। সেক্ষেত্রে আজকে যে মামলা রয়েছে এবং সেখানে যে যেমনটা তুমি জানালে যে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে, যেরকম পলিগ্রাফ টেস্ট, পাশাপাশি আমরা দেখেছিলাম যে গত 20শে আগস্ট যখন প্রথমবারের শুনানি হয় বেশ কিছু প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টের তরফে, যেখানে একটা পুলিশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ জায়গা। 14ই আগস্টের রাতে আমরা ভাঙচুরের ঘটনা দেখেছি, অর্থাৎ সেই সংক্রান্ত রিপোর্টও আজ রাজ্যের তরফে দেওয়া হবে। একদমই তাই। রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটি উঠেছিল তখনই রাজ্যের পক্ষ থেকে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের আইনজীবী আদালতের কাছে প্রস্তাব রাখেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার এই প্রধান বিচারপতি জানিয়ে দেন যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন রয়েছে, সুতরাং সেই বিচারাধীন মামলার প্রেক্ষিতে এই কলকাতা হাইকোর্ট এই রিপোর্ট গ্রহণ করবে না, এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টে। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে রাজ্যের পক্ষ থেকেও এই স্ট্যাটাস রিপোর্ট জমা পড়বে যে ভাঙচুরের ঘটনা বা প্রমাণ লোপাটের বিষয় রাজ্যের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং কলকাতা পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আরজি করে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধেও গত কয়েকদিনে নানান অভিযোগ সামনে এসেছিল, তার নানান সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল, একাধিক বাড়ির হদিশ পাওয়া গিয়েছিল। এই যে তার প্রভাবশালী তত্ত্ব এবং আমরা দেখেছিলাম এই ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে তাকে বদলি করা হয়, যেটা প্রথম দিনের শুনানিতেও তুলে ধরা ছিল। এই বিষয়গুলো অর্থাৎ আর্থিক দুর্নীতি, সেই বিষয়গুলো কি আজ তুলে ধরা হবে শুনানিতে? একদমই তাই। শুনানিতে শুধু তুলে ধরা হবে না, সিবিআই তদন্তে এই তদন্ত রিপোর্টেও কিন্তু এই বিষয়গুলি যথেষ্টভাবে প্রাধান্য পাবে। তার কারণ মূলত যে মনে করছে সিবিআইয়ের আইনজীবী মহল বা অন্যান্য মহল সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে সিবিআইয়ের মূল লক্ষ্য এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মূল লক্ষ্য যে ওই আরজি করের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে, আর্থিক তছরূপ, টেন্ডার পাইয়ে দেওয়া, নিজের লোকেদেরকে সুবিধা পাইয়ে দেওয়া, এই ঘটনাগুলি কি তার অভয়া জানতে পেরে গেছিল? তার জন্যই কি আজকে তার এই পরিণতি? এই বিষয়গুলি কিন্তু তদন্তের উঠে এসছে বলে মনে করছে যে তদন্তকারী সংস্থার আইনজীবীরা এবং অন্যান্য আইনজ্ঞ মহলও মনে করছে যে এই দুটি ঘটনাকে লিঙ্ক করেই কিন্তু সিবিআই তার তদন্ত চালাচ্ছে এবং যে তদন্ত দুটি ঘটনা অর্থাৎ একদিকে অভয়াকে খুন
অপরদিকে তোমার আর্থিক তছরূপের তদন্ত, যে তদন্তের প্রেক্ষিতে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং সেই তদন্ত, সেই যে প্রভাবশালীর যে প্রভাব, সেই প্রভাবকে খাটানোর প্রেক্ষিতে যে ধরনের দুর্নীতি চলছিল আরজি করের মধ্যে, সেটা কি জানতে পারার জন্যই তাকে খুন। এই লিঙ্কটা যদি সিবিআই দিতে পারে তার তদন্ত রিপোর্টে, তাহলে কিন্তু এতে ক্ষেত্রে পরিষ্কার যে আইনজীবী মহল মনে করছে যে ওই খুনের মামলার সঙ্গে সন্দীপ ঘোষকে লিঙ্ক করা যাবে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণ সংক্রান্ত যে অভিযোগ, তার বিরুদ্ধে সেগুলো আনা যাবে বলে মনে করছে আইনজ্ঞ মহল। ভাষ্যটি একদমই ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তবে আরজি করে এই মুহূর্তে চিকিৎসকরা তারা কি বলছেন, কি আশা করছেন তারা শীর্ষ আদালতের থেকে, এই মুহূর্তে আরজি করের ছবিটা জানবো। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, আমরা দেখেছি গতকালও মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছিল এবং আরজি করে গত কয়েকদিন ধরে যে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে, আজ সুপ্রিম কোর্টে দ্বিতীয়বারের শুনানি, কতটা আশা রাখছেন চিকিৎসকরা, কি বলছেন তারা আজ? দেখো, এখনো পর্যন্ত মঞ্চ ফাঁকা এবং আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে জমায়েত হবে বলে মনে করা হচ্ছে, কেননা সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে এবং সেইখানে তাকিয়ে স্বাভাবিকভাবেই আরজি কর হাসপাতালের আগের দিন আমরা দেখেছিলাম যখন শুনানি হয়েছিল, তারা প্রজেক্টরে সেই শুনানি সরাসরি লাইভ স্ট্রিমিং এখানে শেষ হওয়ার পর নিজেরা প্রতিক্রিয়া দিয়েছিলেন সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে। তারা মুখিয়ে রয়েছেন এবং তারা রীতিমতো তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টে যে শুনানি সেই দিকে, কেননা তারা মনে করছেন যে সেখান থেকে কোনো আশার আলো তারা দেখা গেলেও দেখা যেতে পারে। কেননা আমার ঠিক পেছনে যে বোর্ডটি রয়েছে সেখানে লেখা রয়েছে, অর্থাৎ 1 মাস 1 দিন অতিক্রান্ত হলেও আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, এখনো পর্যন্ত চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ সেখানে এসে কেউ পৌঁছননি, তবে একে একে সকলেই আসবেন এবং গত প্রথমবারের শুনানি অর্থাৎ সেই শুনানিতে আমরা দেখেছিলাম, গত শুনানিতে সেখানে লাইভ স্ট্রিমিং রাখা হয়েছিল। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার আসবো। শুভঙ্কর, যেমনটা জানাচ্ছিলে তুমি, কর্মসূচি রয়েছে। কর্মসূচি বলতে আর কিছুক্ষণ পর তারা এখানে এসে মানববন্ধন করবেন বলে আমরা জানতে পেরেছি এবং লাইভ স্ট্রিমিং যেটি হওয়ার কথা সেই লাইভ স্ট্রিমিংও হবে শুনানির। এবং সব থেকে বড় বিষয়, এরপর তারা সম্পূর্ণ মামলা শেষ হওয়ার পর কিন্তু আজকের তারপর তারা সাংবাদিক বৈঠক করে প্রতিক্রিয়া দেবেন। তবে প্রত্যেকে আমরা এর আগে যতবার তাদের সঙ্গে কথা বলেছি, এই প্রত্যেকটি দিন আমরা দেখেছি তারা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির দিকে তারা মুখিয়ে থাকেন। এর আগের যে শুনানি ছিল সেই শুনানি হয়নি, স্বাভাবিকভাবেই কিছুটা হলেও তারা ভেঙে পড়েছিলেন, তবে আশাহত হননি। তারা জানিয়েছেন যে পরবর্তী শুনানিতে তারা নিশ্চয়ই আশাব্যঞ্জক কিছু সুপ্রিম কোর্টের কাছ থেকে শুনবে বা শীর্ষ আদালতের কাছ থেকে শুনবে, সেই জন্যই তারা মুখিয়ে রয়েছেন। একটা বিনিদ্র রাত তাদের গতকাল কেটেছে এবং বিভিন্ন কর্মসূচি তাদের ছিল, ফলত মঞ্চ এখনো পর্যন্ত ভরে ওঠেনি। যদিও আমরা দেখেছি সকাল থেকেই নির্যাতিতার যে ছবি, বিভিন্ন যে অবয়ব, সেইখানে তাকে সম্মান জানানো হয়েছে পুষ্প দিয়ে, বিভিন্ন ধরনের আমরা দেখেছি সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে। সব মিলিয়ে এই যে আজকের যে শুনানি, সেই শুনানির দিকে বিশেষভাবে ডাক্তার, শুধুমাত্র যে আরজি করে ডাক্তার মহল তাকিয়ে রয়েছেন বা জুনিয়র চিকিৎসক মহল তাকিয়ে রয়েছে এমন না, প্রত্যেকটি হাসপাতাল রাজ্যের, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেরও মানুষজন, প্রবাসী যারা রয়েছেন তারাও তাকিয়ে রয়েছেন এই শুনানির দিকে। যে শুনানিতে কি আউটকাম হয় সেই শুনানি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং যখন শুনানি শুরু হবে তখন আবার আমরা ফিরবো এখানে, যখন জুনিয়র ডাক্তাররা এখানে বসে সেই শুনানি শুনবেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তবে এই মুহূর্তে তোমায় জানিয়ে রাখি যে মামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রজেক্টর এখান থেকে চালু করা হবে, সেই প্রজেক্টরের মাধ্যমে মামলার যে লাইভ স্ট্রিমিং সেটি এখানে জুনিয়র চিকিৎসকরা দেখবেন এবং তাদের অবজারভেশন তারপর সাংবাদিক বৈঠক করে তারা জানাবেন। ভাষ্যটি একদমই ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আরজি কর হাসপাতাল থেকে। আর কিছুক্ষণের মধ্যেই অবস্থান মঞ্চে আসবেন চিকিৎসকরা,
তারপর তাদের মানববন্ধন কর্মসূচি রয়েছে এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে আজ যে শুনানি রয়েছে তার লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা রয়েছে, সেখান থেকেই কিন্তু তারা লাইভ স্ট্রিমিং দেখবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সুপ্রিম কোর্টে আজ মূলত সিবিআই কি কি বিষয় পেশ করতে পারে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? ভাস্বতী, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আজকে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে সেই দিকে তাকিয়ে কিন্তু দেশ বিদেশের মানুষরা, এটা কিন্তু কার্যত বলাই যায়, কারণ বিভিন্ন জায়গায় আজকে যেটা দেখা যাচ্ছে যে বড় বড় করে জায়ান্ট স্ক্রিন লাগানো, কারণ সুপ্রিম কোর্টের হিয়ারিং তারা শুনবেন সেখান থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আজকে নিয়ে 3 নম্বর বার সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে এবং সেখানে যেটা দেখা যাবে যে আজকে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, অর্থাৎ সেই স্ট্যাটাস রিপোর্ট যে এতদিন ধরে এই যে প্রায় 27-28 দিন ধরে তাদের কাছে এই তদন্ত ভার ছিল এবং তারা কতদূর তদন্ত এগিয়েছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় এই যে তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, সেখানে ডিএনএ রিপোর্ট রয়েছে, ইতিমধ্যে সেই রিপোর্ট রয়েছে সিবিআই এর হাতে এবং সেই রিপোর্টের কথা উল্লেখ থাকবে সেই স্ট্যাটাস রিপোর্টে। পাশাপাশি পলিগ্রাফ যে টেস্ট হয়েছে, অর্থাৎ 10 জনের যে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল, সেখানে অ্যাকিউজ থেকে আরম্ভ করে সন্দীপ ঘোষ থেকে আরম্ভ সিকিউরিটি গার্ড, একজন ডাক্তার যারা সেই দিন রাতে তরুণীর সঙ্গে ছিল, এই সমস্ত জনকে মিলিয়ে বা যারা সঞ্জয়ের ঘনিষ্ঠ দুজন, তাদের সবাইকে মিলিয়ে কিন্তু প্রায় 10 জনের পলিগ্রাফ টেস্টের রিপোর্ট রয়েছে এবং একই সঙ্গে ডিএনএ রিপোর্ট, অর্থাৎ যেখান থেকে কার্যত স্পষ্ট হবে, যেটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে গোটা দেশ, যে একজন নাকি এর সঙ্গে একাধিক জন রয়েছে, সেই একজন না একাধিক জন কিন্তু আজকেই স্পষ্ট হতে পারে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট থেকে। এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে প্রত্যেকের নজর থাকবে এই সুপ্রিম কোর্টে, যদিও বা একদম খাম বন্ধ করে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই কোর্টের কাছে। এবং সেই রিপোর্ট কিন্তু আগেও আমরা দেখেছিলাম যে কোর্ট সেই রিপোর্ট খুলে পড়েছে, কিন্তু সেখান থেকে তদন্ত স্বার্থে কোনো বিষয় তারা বাইরে আনেনি। আজকে তবে সেটা কি করা হবে সেটাই কিন্তু দেখার, কারণ স্ট্যাটাস রিপোর্ট যেটা জমা পড়বে সেটা কি সামনে আসে, কারণ যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু সেটা বন্ধ করার জন্য বা সেটা ঠিকাতে দেওয়ার জন্য কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এক লাইনও যদি সেই স্ট্যাটাস রিপোর্ট থেকে বলে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা আন্দোলনকারীরা রয়েছে এবং গোটা দেশ বিদেশের কাছে স্পষ্ট হবে যে এই সঞ্জয় রায় এই জঘন্য ঘটনার সঙ্গে একজন নাকি একাধিক জন, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এইটা গ্যাংরেপ নাকি শুধুমাত্র এটা একজনেরই কাজ, এই বিষয়টা যদি আজকে স্পষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলন অনেকটা থিতিয়ে যাবে, এটাও কিন্তু বলাই বাহুল্য। এবং সেই কারণের জন্যই সুপ্রিম কোর্টের দিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে আজকে। এবং পাশাপাশি কলকাতা পুলিশ তারাও কিন্তু একটি রিপোর্ট জমা দেবে, কারণ 14 তারিখ যে আরজি করে ঘটনাটি ঘটেছিল এবং সেখানে আরজি কর ভাঙচুর হয়েছিল এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, সেই রিপোর্টও কিন্তু চেয়েছিল সুপ্রিম কোর্ট এবং আজকে কলকাতা পুলিশের তরফ থেকে সেই রিপোর্টও জমা দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।